প্রধানমন্ত্রীর দেওয়া 6 মাসের চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের, সমাধান আমাদের হাতে, ক্ষমতা আপনাদের হাতে। বিস্তারিত সংবাদ। বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে 6 মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে একাধিক সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লার দাবি, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্পমেয়াদী 30 দিন, মধ্যমেয়াদী 6 থেকে 18 মাস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মোট 15 দফা সমাধান প্রস্তাব দিয়েছেন। তিনি লিখেছেন, বিদ্যুৎ সংকটের পেছনে ভর্তুকি নীতি, জ্বালানি পরিকল্পনা, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান সহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সদস্যদের পক্ষ থেকে আগেই সমাধানধর্মী বক্তব্য দেওয়া হয়েছে। নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও মতামত এসেছে বলে দাবি করেন তিনি। সরকারের বিশাল টিম, তবুও সমাধান পৌঁছায়নি। হাসনাত আবদুল্লার অভিযোগ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহায়ক মিলিয়ে সরকারের বড় একটি নীতি নির্ধারণী টিম থাকলেও নাগরিক মতামত কিংবা বিরোধী দলের প্রস্তাবগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, সরকারের এত বড় মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকার পরও বিদ্যুৎ সংকট সমাধানের এসব প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি কেন? তার ভাষায়, প্রশ্ন এখন শুধু নীতির নয়, সরকারের নীতি নির্ধারণী টিমের কার্যকারিতা, যোগ্যতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ সংসদীয় অধিবেশনের দাবি। বিদ্যুৎ সংকট নিয়ে বিস্তারিত আলোচনা ও সমাধানের পথ খুঁজতে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের অনুরোধ করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন হাসনাত। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সংকটের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সংসদীয় আলোচনার সুযোগ থাকা প্রয়োজন। ফুয়েল প্ল্যান নেই, কন্টিনজেন্সি প্ল্যান নেই। হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, গত 6 মাসে প্রশাসনে ব্যাপক পদায়নের কারণে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বা ইনস্টিটিউশনাল মেমোরি দুর্বল হয়ে পড়েছে। এর ফলে জ্বালানি সরবরাহ পরিকল্পনা, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যানের ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত জায়গায় ভর্তুকি কমানো হলেও ক্যাপাসিটি চার্জ বহাল থাকার বিষয়েও প্রশ্ন তুলেন তিনি। মহেশখালীর এফএসআরইউতে আগুনের ঘটনার পর রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কিনা সে বিষয়ে স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায়ও প্রশ্ন তোলেন হাসনাত। মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়ন করুন। বিদ্যুৎ সংকট মোকাবেলায় হাসনাত আবদুল্লাহ তার পোস্টে একটি নির্দিষ্ট দাবিও তুলে ধরেছেন, মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 বাস্তবায়ন। তার দাবি, এই কাঠামোর মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ উৎপাদক সরাসরি বড় শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারে। উৎপাদক ও গ্রাহক পারস্পরিকভাবে দাম নির্ধারণ করবে এবং অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ থাকবে। হাসনাতের বক্তব্য অনুযায়ী এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরাসরি অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না, শুধু এসএলএ ফরম্যাট ও হুইলিং চার্জ চূড়ান্ত করার মতো প্রশাসনিক কাজ বাকি রয়েছে। 6 মাসের ঘড়ি সরকারের। প্রধানমন্ত্রীর দেওয়া 6 মাসের সময়সীমা মেনে নেওয়ার কথা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ঘড়িটা বিরোধী দলের নয়, আপনার সরকারের। তার দাবি, মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়ন সহ বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ নিতে 6 মাসের বেশি সময় লাগলে সেটি শুধু নীতিগত সমস্যা নয়, সরকারের সক্ষমতার প্রশ্ন হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, কৌশলগত খাতে ব্যর্থতা বা অযোগ্যতার পরীক্ষা নিরীক্ষাকে পরিকল্পনা হিসেবে উপস্থাপন করা উচিত নয়। দেশ অন্ধকারে কেন? পোস্টের শেষ দিকে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, সরকার 6 মাস ক্ষমতায় থাকার পরও দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং কেন এত তীব্র হয়েছে? তার বক্তব্য, একটি কার্যকর গণতন্ত্রে সরকারকেই তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হয়। সবশেষে তিনি বলেন, সমাধান আমাদের হাতে, কিন্তু ক্ষমতা আপনার হাতে। 6 মাস পর জনগণ জানতে চাইবে, দুটোর মধ্যে কোনটির অভাবে দেশ অন্ধকারে ছিল। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউজ ডেস্ক, PHN নিউজ।